2 বছর ধরে রিপন নামের এক যুবকের সঙ্গে কিশোরীর প্রেমের সম্পর্ক। তাদেরকে বিভিন্ন সময় ঘোরাঘুরি করতে দেখেছেন গ্রামের বাসিন্দারা। একসাথে ঘুরলেও ছেলের কুমতলব ঘূর্ণাক্ষরেও টের পায়নি অবুঝ কিশোরী। সুযোগ বুঝে জোরপূর্বক শারীরিক সম্পর্কে বাধ্য করে রিপন। লোকলজ্জার ভয়ে পরিবারের সাথেও বিষয়টি শেয়ার করেনি ওই মেয়ে। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখতে পায় তার পরিবার। চিকিৎসকের শরণাপন্ন হলে জানতে পারেন তাদের মেয়ে 5 মাসের অন্তঃসত্ত্বা। আমি কই কি গো মনু, তোর ফেটটা এমন কা কই ইয়া করছে কইতেই না। এই আমি ডাক্তারের দ্বারে নিছে নিয়ে তুই দেই, আমি বিশ্বাস চাই। ভোলার দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নে ঘটেছে এমন ঘটনা। প্রেমিক বেঁকে বসায় এখন গর্ভের সন্তানের পিতৃত্ব নিয়ে মাথায় হাত ওই কিশোরীর। অজানা ভয় আর আতঙ্কে ঠিক মতো কথাও বলতে পারছে না সে। আমারে বিয়ে করতে চাইছিল, বিয়ে আর করে না। এরপরে 5 মাসের প্রেগনেন্ট আসছিলাম। হেয়াই বিয়ে করব না, বিয়ে করানোর মতন হে আমারে আমি অনেরা লেখুন ইয়া করুম। স্থানীয়রা জানান ছেলে মেয়েকে একসাথে ধরে পরিবারের কাছে দেয়া হয়। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একসাথে দেখা গেছে তাদের। এই ঘটনার সুষ্ঠু সমাধান চান তারাও, যদিও সব অভিযোগ অস্বীকার করেন রিপন। না পাইছে বুঝছেন তো, এই 3-4 ফোন আরো সাক্ষীও আছিল যে আমার না লগে মাই আসো আপনার ধরা গেছে, মাইসও দেখছে, হারা বসে মাইসও দেখছে। এই 5 মাসের বাচ্চা কি করব? হে অন্তে কয় বিয়া করুম না, হালে দিম। এটা করলে কি অন্তে হইবে কন? আপনারা উচিত বিচারটা আমরা চাই। একদিনও আমারে ধৈর্য দেয় তারে না, কইছে নাম্বারে সেরেমনি কইছে ধৈর্য দেয় তো, কইছে ধৈর্য দেয় তো তাহলে আমরা বিয়া করব। কে দর্শতে আমারে নাম্বারে দ্বারা আরে না, সেরেমনি দ্বারা আরে না। ঘটনার বিষয়ে দৌলতখান থানার ওসি তদন্ত এরশাদুল হক ভুইয়া জানান, এখন পর্যন্ত এই ঘটনার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। লিখিতভাবে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এই বিষয়ে আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসে নাই। যদি কোনো অভিযোগ আসে বা কেউ লিখিত আকারে অভিযোগ দেয় তাহলে আমরা অবশ্যই আইনগতভাবে এটা বিষয়টা খতিয়ে দেখব। পাড়া প্রতিবেশীরা বলছেন, যেহেতু এটি অল্প বয়সী মেয়ের জীবন ও সামাজিক ব্যাপার, সেক্ষেত্রে সুবিচার অত্যন্ত প্রয়োজন।